ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে হতে পারে না উৎসাহ নিত্য করে গো প্রাণে লাগে মরে তুমি হতে পারে না ওই যে শুকনো ডালে টাকা বসে আমি জানো দেবীকুলে জন্ম নিয়ে হতে পারলাম না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা তবে কি দেবীকুলে জন্ম নিয়ে আমার বিফল হবে পিতার আদেশ মতো গিয়েছিলাম সেই চম্পানি নগরী সেই চন্দ্রধরের গৃহ মাঝে সনেকা বুঝিল মরে স্বর্ণ ঘট দিয়া আরো দুষ্ট দুরাচার আমার কাছে মারে হেমত আলো দিয়া তবে কি আমি এই দেবীকুলে জন্ম নিয়ে হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা সত্যই যদি আমি দেবীকুলে জন্ম নিয়ে আমি যদি হতে পারি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা তবেই তো আমায় সবাই দেবী বলে মানবি তবে না না আমি এইভাবে ভেঙে পড়বো না আমি যদি এইভাবে ভেঙে পড়ি আমার যে কাজ সিদ্ধি হবে না তাই তো মনে পড়েছি রহিয়া আছে দিদি নেতুলা সে আমার ভক্তির দাতা তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে স্মরণ করব সে দিদি নেতুলাকে কোথায় কোথায় দিদি নেতুলা দিদি দিদিতে পারিবন বুদ্ধির অধিকারী আমার প্রতি তোর যাবে জয় বিশ্বপুরী না দিদি না আমি জানো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারলাম না দিদি দিদি গো তোমার যুক্তি অনুসারে গিয়েছিলাম সেই চম্পানি নগরের চন্দ্রধরের গৃহ মাঝে সনিকা বুঝিল মরে স্বর্ণ ঘট দিয়া আর ওই দুষ্ট দুরাচার আমায় কি করেছে জানো দিদি কি করেছে বোন পাত্তা আমার কাছে মারে হেমত আলো দিয়া সে চন্দ্রধর দেয় মারে ঘৃণার ফুৎকার আমার মস্তকে মারে পদাঘাত দিদি গো তবে বলো না দিদি আমি কি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা বোন পাত্তা তোর দুঃখের কথা আজ আমার সামনে খুলে বলো যদি না বলিস তাহলে আমি কি করে বুঝবো বল সত্যই দিদি আমার দুঃখের কথা তোমার কাছে যদি আমি প্রকাশ করে নাহি বলি তুমি যেন বুঝতে পারবে না দিদি সত্যি বোন পাত্তা তাই তো আমি এক এক করে তোমার কাছে আমি সব কথা বলবো দিদি ও বলি দিদি গো আমার দেবী কুলে জন্ম বিফল হল গো আরে বলো বলো নেতা দিদি
করে আমায় কিছু যুক্তি বলে দাও না দিদি। বোন পদ্মা, বলো দিদি। আজ আমার কথা মতো ছুটে গিয়েছিল ওই চাঁদের নিকটে। ওই চাঁদ তোকে পুষ্প না দিয়ে তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বোন। হ্যাঁ দিদি, হ্যাঁ। শোনো বোন পদ্মা, তার বুদ্ধি আমার কাছে রয়েছে। এমন কি বুদ্ধি দিদি? আজ আমার কাছে বিলম্ব না করে ছুটে যাসি স্বর্গ সবাই। না না দিদি, না। তুমি আমায় সেই স্বর্গ সবাই যাবার কথা বলো না। কেন বোন পদ্মা? ওগো দিদি, এর পূর্বে গিয়েছিলাম সেই স্বর্গ সবাই, সে দেবরাজ চিন্ডের কাছে। সে দেবরাজ চিন্ডর কাছে গিয়ে আমি বলেছিলাম, ওগো দাদা, এই ইন্দ্রালয়ের মাঝে আমায় পদ্মাসন দাও না দাদা। তখন সেই দেবরাজ চিন্ড আমায় কি বলে জানো দিদি? কে বলেছে বোন? বলছে, ওরে পদ্মা, তুই যতদিন ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা না হতে পারবি, এই ইন্দ্র সবার মাঝে তোকে আমি পদ্মাসন দিব না। আমাকে সেই দেবরাজ চিন্ড দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল দিদি সেই সিধুয়া মন্দিরে। আমি যাব না দিদি। দিদি গো, বলো দিদি, তুমি আর আমায় কি বলবে বলো? বোন পদ্মা, তোকে যতই অপমান করুক না কেন, তার কাছে যে তোকে যেতে হবে। তার কাছে রয়েছে উৎসাহ নৃত্য, তারা নৃত্য করছে বোন। তোর আগে তারা এক এক করে তৃতীয় বার তাল ভঙ্গ করবি। যেই সময় যাবে রাজেন্দ্র অভিশাপ করবি, সেই সময় দুটি যে ভিক্ষে প্রার্থনা করে নিয়ে আসবি এই মর্তের বুকে, শুধু তোর লীলা প্রচার করার জন্য বোন পদ্মা। বেশ দিদি, বেশ। ছোট থেকে বড় হয়েছি শুধুমাত্র তোমার যুক্তি অনুসারে দিদি। তাই তো আজ নয়নের জল মুছে ফেলে তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাব সেই ইন্দ্র সবার মাঝে। তাই তুমি আমায় দু হাত ভরে আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করো। বেশ বোন পদ্মা, আশীর্বাদ করি তুমি যেন বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারো বোন পদ্মা। তব চরণে প্রণাম হই দিদি। তুই সামান্য মানব হয়ে শিবনন্দিনী পদ্মাবতী নাগ নাগেশ্বর সঙ্গে প্রস্তুত রাজা, তুই এখন জানিস না চন্দ্রধর, তুই বাদ করিস কার সঙ্গে? আমি দেবী, তুই হচ্ছে শুধু মানব। তাই দেখবো চন্দ্রধর, তুই আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে কেমনে থাকি। আমায় করে আস শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে। ইতিপূর্বে অনিরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে শুধুমাত্র বিশ্রাম কর পারে তোরে তাদের নৃত্য দেখে কি শ্রবণ করে আমি বড় ক্লান্তিত। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার সিংহাসনে উপবেশন করি আর অনিরুদ্ধ উষার নৃত্য গীত শুধু আমার আশীর্বাদ করে ভক্তিবত তব চরণে প্রণাম হই দাদা। ভক্তিবত পাবতী দাদা গো, হংস পৃষ্ঠ ছড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে, জানিতে কি পারি ভগ্নি মর্তদাম হইতে কিবা হেতু আসলে হেথায়। ওগো দাদা, আজ আমি সিজুয়া ধাম থেকে মনে বড় আশা নিয়ে এসেছি দাদা। এমন কি আশা নিয়ে এসেছো? ওগো দাদা, এই কথা যদি তুমি শুনতে চাও তবে বিলম্বর নাহি কোনো প্রয়োজন, তুমি আমার সঙ্গে করো তিনি সত্য। অসম্ভব! অগ্নিভ্রাততে কখনো হয় না ত্রিসত্য অঙ্গীকার। তুমি তোমার মনের গোপন কথা যদি বলতে চাও
তুমি আমায় বলো, তোমার আশা আমি পরিপূর্ণ করব। দাদা গো, আমার সঙ্গে তুমি যদি 3 সপ্তাহ আবদ্ধ না হও, আমার কথা তোমার কাছে প্রকাশ করতে পারবো না। কি বলছো ভগ্নী পদ্মাবতী? হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার অতিথি বেশে এসেছো তুমি আমার ইন্দ্র সবার মাঝে, আর অতিথি যদি বই মুখ্য হয়ে ধরে যায়, ধর্ম যাবে অসাতলে। শুনেছি শত ধর্ম হয় অতিথি সেবায়। সত্যই দাদা। অতিথির মন রাখার জন্য এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস 33 কোটি দেব দেবীকে সাক্ষী রেখে, তোমার হাতে হাত রেখে আমি কটপত্রী সত্য অঙ্গীকার। বলো ভগ্নী। বলো দাদা, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তুমি যাহা বলবে ভগ্নী পদ্মাবতী, আমি পালিব বারে বার। ওগো দাদা, আমি কিসের জন্য এসেছি তুমি জানো? আমি শুনেছি এই ইন্দ্র সবার মাঝে সেই উষানিরুদ্ধ নৃত্য গীত করে। তারা এই ইন্দ্র সভার শ্রেষ্ঠ নৈত্যকীগণ, তারা ভিন্নে ইন্দ্র সভায় কোনো নৃত্য গীতেই কারো মন জয় হয় না। সত্যই দাদা, তাই তো আমি সেই মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি দাদা। আমার কি আশা নিয়ে এসেছো? সেই উষানিরুদ্ধ নৃত্য গীত দেখবো বলে এবং শ্রবণ করব বলে এসেছি সেই ইন্দ্র সবার মাঝে। যার জন্যই বুঝি তুমি আমার সঙ্গে সত্য অঙ্গীকার করেছো। সত্যই দাদা। অঙ্গীকার ছাড়া আমি কি অনুরুদ্ধ উষার নৃত্য দেখাতে গীত শ্রবণ করতে পারতাম না ভক্তি? তবে হ্যাঁ, তুমি তাদের নৃত্য যখন দেখবে, গীত শ্রবণ করতে বলে এসেছো, ইতিপূর্বে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে এসেই যখন পড়েছো, আজকের নিশিটা যাপন করো আমার ইন্দ্র সভায়। নিশি প্রমাদ হলেই ইন্দ্র সভায় আসবে 33 কোটি দেব দেবী, আসবে অনুরুদ্ধ উষা, পুনঃপার হবে নৃত্য গীত। সেই সুযোগে তুমিও তাদের নৃত্য দর্শন করবে। না দাদা না, আমি এই ইন্দ্রালয়ের মাঝে যেন নিশি যাপন করতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ দাদা, হ্যাঁ। ইন্দ্র সভায় আমি তোমার সঙ্গে 33 কোটি দেব দেবী ধর্মকে সাক্ষী রেখে হাতে হাত রেখে সত্য অঙ্গীকার করেছি। আর আমরা দেব দেবী সত্যতা করে সত্যতার যদি মর্যাদা রাখতে পারি, ধরার মানব পরে আমাদের ধিক্কার দেবে, আমাদের প্রতি মানবের বিশ্বাস হারিয়ে যাবে। আর আমি তা কখনো হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি, আজই এই মুহূর্তে হবে অনুরুদ্ধ উষার নৃত্য গীত। ক্ষণকাল তুমি আমার ইন্দ্র সভায় বিশ্রাম করো, আনয়ন করবে এক্ষণে অনুরুদ্ধ উষারে। বেশ দাদা, বেশ, তাই হবে। কোথায় কোথায় দেবরি সিনার? নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ জন্য দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাইকে দেই দর্শন, তাই নাম গাইতে গাইতেই ছুটে যাই। ওই আজি জয় নারায়ণ জয় নারায়ণ, জয় সনাতন পতিত পাবন, জয় শ্রী হরি জীবের কান্ডারি, পাপের প্রহরী জনার্দ। জয় নারায়ণ জয় নারায়ণ, জয় সনাতন পতিত পাবন, জয় শ্রী হরি জীবের কান্ডারি, পাপের প্রহরী জনার্দ। জয় নারায়ণ জয় নারায়ণ, জয় সনাতন পতিত পাবন, জয় শ্রী হরি জীবের কান্ডার, পাপের প্রহরী জনার্দ। গরিদি রঞ্জন ভাই ভঞ্জন, আখি অঞ্জন দিন, তোমার চরণে জন্মে মরণ, রহিল দিনের প্রণিমা। মধুরী মধুরী কঠোরী কঠোর, বিপদে তুমি বিপদ কারো। জয় নারায়ণ জয় নারায়ণ, জয় সনাতন পতিত পাবন, জয় শ্রী হরি জীবের কান্ডার, পাপের প্রহরী জনার্দ, পাপের প্রহরী জনার্দ, পাপের প্রহরী জনার্দ। নারায়ণ নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম দেবরাজ। শোনো শোনো দেবর্ষি,
শোনো আমার বাণী, এক্ষণে তোমায় ছুটে যেতে হবে 33 কোটি দেবদেবী ও অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ এখানে। কিন্তু কিসেরই কারণ দেবরাজ? জানাইবে বার্তা, মর্তদাম হইতে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী। সে চাই তাদের নিত্য দর্শনে গীত শ্রবণ করে মর্তলোকে গমন করতে। কিন্তু তাই দেব- তুমি তাদের পুনর্বার আহ্বান করবে। অনিরুদ্ধ উষাইলেই হবে পুনর্বার এই দেব সভায় নিত্য গীত। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ উষা ইতিপূর্বে নৃত্যগীত করে ফিরে গেছে নিজ কুটিরে। না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? আসতে তাদের হবেই। নৈত্যকীগুলো জন্ম তাদের, নিত্য গীত তাদের জীবনের অলঙ্কার। অলঙ্কার? কিন্তু দেবরাজ, তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয় দেবসভায়? তবু যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয়, বলবে সচিপতি দেবরাজ ইন্দ্র তৃপ্ত হয়ে তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে 33 কোটি দেবতার কুটির প্রাঙ্গণ, এক এক সকল দেবগণকে করব নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো এই অনিরুদ্ধ সার কুটির প্রাঙ্গণ। অতি উত্তম। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই প্রথমবার অনিরুদ্ধ উষা, দ্বিতীয়বার আমার ইন্দ্র সভায় নিত্য গীত হবে। শুধু এখন 33 কোটি দেবদেবীর আসার অপেক্ষায় অনিরুদ্ধ উষাইলেই শুরু হচ্ছে নিত্য গীত। সত্যি উষা? হ্যাঁ বলো গো। ইন্দ্র সবাই নৃত্য করে এলাম, নৃত্য করবার বড় শরীর বড় ক্লান্ত হয়েছে। সত্যি বলেছো। তাই মনে মনে স্থির করেছি তুমি আমি যুগলে ক্ষণকাল কুটির প্রাঙ্গণে বিশ্রামে যাব। তাহলে আর বিলম্ব কেন? চলো না এই মুহূর্তে আমাদের সেই জিন্ন কুটির প্রাঙ্গণে। সেখানে তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেবো। সেই শয্যায় তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করব। তাই এসো উষা। রিধিভূষণ হৃদয়
দেবগণ শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেব সবার মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের সকল দেবগণের রইল নিমন্ত্রণ। যাই যাই, ওই তো অদূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারগরের প্রাঙ্গণ। আমি একটিবার উচ্চস্বরে উচ্চকণ্ঠে অনিরুদ্ধকে ডাকবো। যদি আমার ডাক তার কর্ণকুহরে পৌঁছায়, নিশ্চয়ই সে সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাকে। এ অসময় আবার কে হতে পারে? কিন্তু আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এ মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এমন এই অসময় কে এসে উষা অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই যাই, বিলম্ব নয়, এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি। আমি এত বিলম্ব? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। তোর আশীর্বাদ হও চিরসুখী। আসুন, আসন গ্রহণ করুন। থাক থাকনি, আজ আমি আসন গ্রহণ করার জন্য তোমাদের কুটির প্রাঙ্গণে ছুটে আসি। কিন্তু জানিতে পারি মণিবর, এই অসময় কিংবা অভিপ্রায় এসেছেন আমাদের এই কুটির প্রাঙ্গণে? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ, উনি। এ কি বলছেন আপনি? ক্ষণকাল অগ্রে এসে নিমন্ত্রণ করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ওই ইন্দ্র সভাতে নৃত্য করবার জন্য। নৃত্য করবার পর শরীর ক্লান্ত হয়েছে বলে এসেছি বিশ্রাম কারণে। পুনর্বার নিমন্ত্রণ, আপনার ভাষা আমি কিছু বুঝতে পেলাম না। জানি না, আমি জানি না। তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবে বলে মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। নতুন অতিথি? হ্যাঁ, তাই? সেই দেবরাজের কাছে বাইনা ধরেছে তোমাদের নিত্য দর্শন করবে এবং গীত শ্রবণ করবে বলে। মণিবর, হ্যাঁ, তাই তো দেবরাজের কথা মতো তোমার উৎসাহকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে যেতে হবে এই পবিত্র দেব। না না মণিবর, না। কেউ না জানতে গেলেও আপনি তো জানেন, একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। এই ক্লান্ত শরীর নিয়ে আমরা যে দ্বিতীয়বার নৃত্য করতে পারবো না, পারবো না। অনি, আমি জানি অনি যে তোমাদের দেব সবাই নৃত্য গীত করার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে করজোরে করেছিলাম মিনতি। প্রতি উত্তরে কি বলেছেন তিনি? বলেছেন আজকের দিনে স্বেচ্ছায় তোমরা যদি না যাও এই পবিত্র দেব সভায়, তাহলে নাকি পবিত্র দেব সভা হইতে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। কি বলছেন মণিবর? হ্যাঁ অনি, যদি না যায় ওই দেব সভায়, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দেবে। সত্যই? সত্যি। অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেননা এর আগে আমরা এক এক করে দুইটি বার অভিশাপ পেয়েছি। অভিশাপের যন্ত্রণা, যে বড় যন্ত্রণা আমরা সইতে পারবো না। তাই দেবরাজ যখন এত বড় কথা বলতে পেরেছেন মণিবর, আপনি আর এই স্থানে বিলম্ব করবেন না। এই মুহূর্তে ছুটে যান ওই ইন্দ্র সভায়। ইন্দ্র সভায় গিয়ে বার্তা জানান, প্রত্যহ যেমনি উষাকে সঙ্গে করে নিয়ে যাই, আজকের দিনেও আমি যাব। বেশ, তাই হবে অনি। আমি তোমাদের হয়ে দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো, কিন্তু বিলম্ব করো না যেন। বেশ মণিবর, আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি করলাম, এ কি করলাম আমি? উষার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না, আমি যখন কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক না কেন, উষার নিদ্রা ভাঙাবার পর আমাকে যেতেই হবে ওই ইন্দ্র সভাতে। যাই, এই মুহূর্তে আমি উষাকে জাগিয়ে নেব। উষা, উষা বলি, ও উষা। কে? না, কোনদিনও তো তুমি এমনি ভাবে আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে আমি ঘুমের ঘরে তোমার কাছে কি এমন অপরাধ করলাম যে কাঁচা ঘুমে তুমি আমায় জাগিয়ে দিলে গো? উষা, অপরাধ তুমি করোনি, হয়তো আজকের দিনে অপরাধ আমি করে ফেলেছি গো। সে কি বলছি প্রভু? যুগলে যখন বিশ্রামে যাই, হঠাৎ করে শুনি কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, কে? প্রত্যহ যেমনি ভাবে আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য মণিবর আসে, আজকের দিনেও এই অসময় মণিবর এসে হাজির হয়েছিল আমাদের এই কুটির প্রাঙ্গণে। মণিবর এসে কি বলে গেছে জানো উষা? কি বলে গেছি গো? এই মুহূর্তে নাকি, এই মুহূর্তে তোমাকে নিয়ে আমাকে যেতে হবে ওই ইন্দ্র সভাতে নৃত্য করবার জন্য। না প্রভু,
কিছু সময় পূর্বে এই সবাই নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো, ক্লান্ত শরীর নিয়ে কি করে ছুটে যাবো ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে? আমি বলেছিলাম মশা, কিন্তু প্রতি উত্তরে কি বলেছে জানো? কি বলেছে গো? দেবরাজ ইন্দ্র বলে পাঠিয়েছে, স্বইচ্ছায় যদি না যায় ওই ইন্দ্র সবাই, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দেবে। চুপ করো তুমি। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সে দেবরাজ কি আমাদেরকে কখনো অভিশাপ করতে পারে? মিছে তুমি ভুল ভাবছো দেবরাজকে। তবে যদি তাই হোসা, যে দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, তার মান সম্মান রক্ষা করবার জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন, আমি যখন কথা দিয়ে ফেলেছি, চলো আজকের দিনে একটি বাড়ির জন্য আমরা ওই ইন্দ্র সভাতে যাই। জানো প্রভু, আজকে কেন যেতে পারছি না ওই স্বর্গ সবার মাঝে কেন নৃত্য গো? গীত করতে? কেন? আমি তো কোনোদিন নকুটির প্রাঙ্গণে বিশ্রাম করেছিলাম, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এ কি বলছো উষা? হ্যাঁ, তুমি বিশ্রামে গিয়ে অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে সত্যি প্রভু। যেতে চাইছো না? ওকে বলো না, বলো এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখেছো, আমার কাছে প্রকাশ করে তুমি বলো। ও বলি ও গো প্রাণনা, উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে, এ হতে পারে না, এ হতে পারে না উষা। ও নাথ গো, ও ও কি বলছো তুমি? নৃত্য করি গো প্রাণে লাগে মরে না, তুমি আমাকে এ হতে পারে না। ওই যে শুকনো ডালে কাকা বসে উষা, ও প্রাণনাটাকে কাকা রবে। কি বলছো তুমি? আজকে দিনে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সমান মাঝে নৃত্য গীত করতে। সত্যি উষা, নিত্যগীতির কথা যখনই তোমার কাছে আমি প্রকাশ করে বলি, তোমার বাম চক্ষু নৃত্য করছে, প্রাণে লাগছে ভয়। ওই শুকনো ডালে কাগা ডাকছে খাগা রবি বলে তুমি যেতে চাইছো না। ওগো জানো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিন এই কঠিন বাস্তবে পরিণত হয় না। তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে একটি বাড়ির জন্য চলো, আমরা যাই ওই ইন্দ্র সভাতে। ও নাথ গো, উষা, যত লাগে গো মাথায় থেকে মরে যায়। না, এ হতে পারে না গো, এ হতে পারে না। আরে বামেতে
অসহায় জীবন। আমরা নারীরা স্বামীকে ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকে দিনে ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, উষা, কি নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে পারো? ওগো, আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো তুমি আজও বুকের মধ্যে আগলে ধরে রাখছো। ওগো জানো, আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু স্বপ্ন দেখে একটি কথা হয়তো তুমি ভুলে গেছো। সে কি বলছো প্রভু? আমরা কি রূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, তুমি কি সবে কিছু বিস্মরণ হয়ে গেছো? জানো প্রভু, আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখেছি বলে আমি যেন সবকিছু বিস্মরণ হয়ে গেছি। সত্যি প্রভু, কি এমন পরিচয় রয়েছে, কি এমন কর্ম রয়েছে, তুমি আমায় একটিবার বলে দাও না। বলে দেব, যে গোপন পরিচয় আমাদের আছে, সেই গোপন পরিচয়ের কথা আমি তোমায় স্মরণ করে দেবো গো। বেশ প্রভু, বেশ। তবে শোনো, বলো। ও বলি ও গোহ, উষা, তুমি অমনি করে আর কেঁদো না। উষা গো, ওই আবার বামে রাজারি কন্যা তুমি, তোমার নামে উষাবতী। ওই না বামে রাজার কন্যা তুমি বিয়ে, ও প্রিয় তোমার নাম হয় উষাবতী। জানো উষা, ভালো, বাম রাজার কন্যা তুমি, নাম হয় তোমার উষাবতী। তুমি তো শুধু আমার পরিচয়ের কথা জানালে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না গো। ও, আমারও গোপন পরিচয় রয়েছে জানো গো। তাহলে একটিবার বলো আমায়। ও প্রিয় গো, ওই আবার কামে দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। ওই না কামে দেবের পুত্র আমি বিয়ে, ও প্রিয় গো, শ্রীকৃষ্ণের নাতি। এ হচ্ছে আমাদের গোপন পরিচয় উষা জানো গো। বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী, কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু। আচ্ছা, আমাদের কর্ম কি জানো? কি গো? এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য করবার পর, নৃত্য গীতে যদি আমরা পারদর্শী হতে পারি, দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। আহারে, অজান্ত তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো, আর আমাদের এই নারীদের ধর্ম হচ্ছে স্বামীর আদেশ পালন করা,
আজকে দিনে তুমি আদেশ করছো, তোমার আদেশ অমান্য করে তো থাকতে তবে যদি তাই হয়, হ্যাঁ। এই মুহূর্তে হংসরথে চেপে যেতে হবে আমাদেরকে ওই ইন্দ্র সভাতে। বেশ। মুছে ফেলো নয়নেরই জল, এই মুকুরের হাস্য বদনে চলো। চলো প্রভু। ওই না সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সভা। যেতে হবে বেশ। আবার সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, উষা চলে